দেখুন, আপনারা আমাকে বলছেন পিসি আপনাকে দেখতে পাই না কেন? কি করে দেখবেন বাপু? আমার ব্লাড প্রেশার হয়েছে, সুগার হয়েছে, বাতের ব্যথা হয়েছে। না না না, ওইসব জেনেটিক কারণ না। এই সব চারদিকের সব জিনিসপত্র দেখি। এখন তো এই ফোনের আমার নেশা ধরেছে। ফোনের নেশা মানে রিলের নেশা। রিল দেখছি, রোজ আমি রিল দেখছি। দেখতে দেখতে আমার আঙুল ব্যথা হয়ে গেল। আমার ফোনের স্ক্রিন খারাপ হয়ে গেল, আবার স্ক্রিন চেঞ্জ করতে হলো। সেই রিলের ঘটনা বলবো। মানে রিল দেখতে দেখতে কত যে আমি জানতে পারছি। মানে আপনাদের এটা হয় কিনা আমাদের বলতে পারেন আমাকে। মানে এত যে আমি অজানা ছিল আমার জীবন, আমি ভাবতে পারিনি। মানে মানুষ কি না কি নিয়ে রিল বানাচ্ছে, ভাত খাচ্ছে তার রিল বানাচ্ছে, মানে ঘুমোচ্ছে তাকে ঘুম থেকে উঠাচ্ছে সেটার রিল বানাচ্ছে, বাচ্চা অসুস্থ তার রিল বানাচ্ছে। মানে আপনাদের আসে কি করে একটা ফোনটা হাতে ধরে ভিডিও করার কথা মাথায় আসে কি করে একটা মানুষ অসুস্থ? মানে ব্লগ, কি ব্লগ? বাবা হরি হরি, আমি বুঝি না। মানে আমার তো আসে না আসলে। মানে মানুষ একটা বাবা মাকে ছেড়ে বিদেশে পড়তে যাচ্ছে বা বিবাহ সূত্রে যাচ্ছে, কেঁদে ভাসিয়ে ফেলছে, সেটাও ব্লগে হচ্ছে। মানে কি করে আপনাদের আসে? মানে এই তো সেদিনকে দেখলাম এয়ারপোর্টে, মানে ওর তার মানে আগে থেকে কাউকে বলা আছে ফোনটা ধরে দাঁড়িয়ে থাকতে যে আমি কাঁদবো, আমি মাকে জড়িয়ে কাঁদবো, ভিডিও করতে হবে। প্রণাম জানাই তাদেরকে যাদের এতটা মানসিক শক্তি। এই শক্তি সবার হয় না। ওরে বাবা রে বাবা, মানে আমি যদি এখন কাউকে আমার বরকেই বলি যে আমি ভিডিও করে আমি একটু কাঁদবো মাকে জড়িয়ে, আমাকে ওইখানে ফোন ঠুকে আমাকে মেরে দেবে মনে আমার বর বা বাড়ির লোক। তারপরে সেটা হলো, সেটা দেখলাম, ওদের সাথে সাথে আমিও কেঁদে ফেললাম। দুদিন আগে দেখছি বিয়ের থেকে তো ছেড়েই দিন, মানে বউ দেখতে দেখতে তো মানে সবাই আজকাল বউ লাগে আমার। সবাই সবাই এখন বউ, সিঁদুর পরে শাঁখা পরে, বাপ রে বাপ, বউ দেখতে আমি হেঁটে গেছি ভাই, হেঁটে গেছি। তারপরে শেষে কি দেখছি জানেন? মোড়া পড়ার ভিডিও। মোড়া পড়ার ভিডিও কে করে? আমি রাতে ঘুমাতে পারছি না, এই জন্য আমার প্রেসার সুগার বেড়েছে। কার মাথা দুলছে, কার পা দুলছে, ওইগুলো ব্লক করছে। আমি কি ওগুলো সার্চ করেছি, ওগুলো এসে গেছে। তারপরে এখন সবাই ডেলিভারি রুমে গান করছে, গান করে করে বাচ্চাদের বার করছে। মানে ধন্য সেই মাদের, খুব ভালো। মানে এটাও ব্লগ হচ্ছে। আমি তো কিছু করিনি এসব, আমি এগুলো জানলে আমিও করতাম। আমার সময় অনেক গল্প ছিল, আমি এখন বুড়ি হয়েছি, আমার দ্বারা এসব ব্লগ হয়। নৃত্য দেখছি, গান দেখছি, কবিতা দেখছি, খুবই ভালো। মানে সব দেখছি মানুষের। আমি এখন আর আগেকার দিনে পাড়া প্রতিবেশীদের কথা জানতে আমাদের একে ওকে জিজ্ঞেস করতে হতো, এখন আর জিজ্ঞেস করার দরকার নেই। আপনি রিল খুলুন, বিভিন্ন দেশ বিদেশের মানুষের কি হচ্ছে সব দেখতে পাবেন। কার বরের জন্মদিন, কার মা মারা গেল, কার বাচ্চা হলো, কার ডিভোর্স হলো, সব জানতে পারবেন। কে পরকীয়া প্রেম করছে, সব। নতুন শাড়ি কিনেছে, কার নেলস নতুন করেছে, কার চুল স্ট্রেট করে, সব জানতে পারবেন। হরি হরি, মানে রিল করতে করতে মানুষ এমন হয়ে গেছে। এই কালকে আমি যেটা দেখেছি তারপর থেকে আমি ফোনটা বন্ধ করি আপনাদের জানাচ্ছি। মানে ছেলে একটা ব্লগ বানাচ্ছে তার দাড়ি কাটা দেখাতে, মানে আমি দাড়ি কাটা দেখবো বসে বসে। ঠাকুর ঠাকুর আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। সে দাড়ি কাটা দেখাচ্ছে, তার এই কলি থেকে দাড়ির এই চিবুক থেকে, আমি ওটাও দেখে ফেলেছি। ঠাকুর
বেলার জল খেয়ে বসে আছি। ভালো থাকবেন আপনারা, আবার আসবো, খুব শিগগির আসবো।